কাকনের বিয়ের আগে শ্রীমতী সেনকে দিয়ে জগদ্ধাত্রীর অপারেশন করিয়ে সুস্থ করে তুলল দুর্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে দুর্গা বাপিনকে হাতে নাতে ধরে, তারপরে বাপিনের দিকে বন্দুক তাক করে স্বয়ংবুকে ফোন করে, আর ফোন করে বলতে থাকে, স্বয়ংবু মুখার্জি বলছেন? তখনই স্বয়ংবু বলতে থাকে, হ্যাঁ কে? তখনই দুর্গা বলতে থাকে, এই যে বরুণ দাস মানে বাপিন খান, তাকে সে এখন আমার গান পয়েন্টের সামনে আছে, বুঝতে পেরেছেন? তখনই স্বয়ংবু বলতে থাকে, আপনি কে বলছেন বলুন তো? তখন দুর্গা বলতে থাকে, ওই যে যাকে আপনি খুঁজছেন, ডেলিভারি গার্ল। তখন এই কথা শুনে স্বয়ংবু চমকে যায়। তারপরে দুর্গা বলতে থাকে, হ্যাঁ ও একজন কুখ্যাত গুন্ডা, ও না ওই ডক্টর সেনের মৃত্যুর পিছনে হাত আছে ওর, আপনারা এখনই চলে আসুন। তখনই স্বয়ংভু বলতে থাকে, ঠিক আছে। এই বলে দুর্গা ফোনটা রাখলেই তখনই বাপিন কোনো মতে দুর্গার হাত থেকে বন্দুকটা লাথি দিয়ে ফেলেই সেখান থেকে পালিয়ে যায়। তারপরে দুর্গা বাপিনকে অনেক খুঁজতে থাকে, কিন্তু কিছুতেই আর খুঁজে পায় না। তখন দুর্গা বলতে থাকে, কোথায় চলে গেল? কোথাও তার খুঁজে পাচ্ছি না। হঠাৎ করে বাপিন পুরো উধাও হয়ে গেছে। তারপরে দেখা যাবে দুর্গা পিথার কাছে চলে আসে। তারপরে পিথা বলতে থাকে, বাপিন কোথায়? তখনই দুর্গা বলতে থাকে, শোনো, বাবা মা এত কষ্ট করে মানুষ করছে, আর তুমি কিনা অন্য একটা গুন্ডার সঙ্গে এভাবে ঘুরে বেড়াচ্ছিলে, প্রেম করছো গুন্ডাটার সঙ্গে। তখনই পিথা বলতে থাকে, শুনুন, আপনার কাছে আমার বয়ফ্রেন্ডের নামে আমি কোনো বাজে কথা শুনবো না, বুঝতে পেরেছেন? তখনই দুর্গা গাড়িওয়ালাকে ফোন করে। তখনই মুখার্জি পরিবারের গাড়িটা চলে আসে। তখন দুর্গা পিথাকে বলতে থাকে, যাও গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো যাও। তখন দুর্গা বলতে থাকে, না আমি গাড়িতে উঠবো না। বরুণ কোথায়? কোথায় বরুণ? তখনই দুর্গা বলতে থাকে, আরে বরুণকে তো আমিও খুঁজছি, পালিয়ে গেছে। ও না কুখ্যাত একটা গুন্ডা, ওকে শুধু আমি খুঁজছি না, পুলিশও ওকে হন্যে হয়ে খুঁজছে, বুঝতে পেরেছো? এরকম একটা ছেলের সঙ্গে কিনা তুমি সম্পর্ক করেছো, ছি, ভাবতেও লজ্জা লাগে। মুখার্জি পরিবারের মেয়ে হয়ে কিনা একটা গুন্ডার সাথে সম্পর্ক। তখন পিঠা বলতে থাকে, মিথ্যে কথা বলছেন আপনি, মিথ্যে কথা বলছেন। তখনই দুর্গা ঠাসিয়ে একটা চর মারে পিঠাকে। তখন পিঠা বলতে থাকে, আপনার এত বড় সাহস, আমার গায়ে আপনি হাত তুলেছেন, আপনি জানেন আমি কে? তখন দুর্গা বলতে থাকে, একদম চুপ, সোজা চুপচাপ গাড়িতে উঠে চলে যাও, না হলে কিন্তু আরও মার খাবে আমার হাতে, বুঝতে পেরেছো? যাও। এই বলেই দুর্গা পিঠাকে গাড়িতে তুলে দেয়। তারপরে গাড়িওয়ালাকে বলতে থাকে, ড্রাইভার দাদা সোজা মুখার্জি বাড়ি, ঠিক আছে? এই বলে গাড়িওয়ালাকে গাড়ি চালাতে বলে। তারপরে দেখা যাবে দুর্গা কৌশিকীকে ফোন করে, আর ফোন করে বলতে থাকে, এই কৌশিকী, অপারেশন সাকসেসফুল, পিঠাকে পাঠিয়ে দিয়েছি, বুঝতে পেরেছিস? ওকে না ওর মাকে একটু বলে দিস, মেয়েকে এরকমভাবে ছেড়ে না দিয়ে না একটু শাসন করতে, আর যদি এটা না পারে না আমাকে বলবি, আমি না শুধু ওকে শাসন করব না, ওর মাকে শুদ্ধ একদম প্যাকেজে শাসন করে দেব। ওই মহিলা না অনেক গন্ডগোলে, অনেক গন্ডগোলে। তখন এই কথাগুলো বলেই দুর্গা ফোনটা রেখে দেয়। ওইদিকে দেখা যাবে পিঠা বাড়িতে যায়। তখনই প্রীতি পিঠাকে দেখে বলতে থাকে, কিরে তোর পুজো দেওয়া শেষ হয়ে গেছে? তখন পিঠা বলতে থাকে, মা কিছুই হয়নি, আমার না ভালো লাগছে না। তখনই প্রীতি বলতে থাকে, কেন, কি হয়েছে রে, তুই কান্না করছিস কেন? তখনই পিঠা বলতে থাকে, তুমি জানো মা, কত প্ল্যান করেছিলাম, আমি উপোস থেকেছিলাম, জল ঢেলে আমি ভাবছিলাম যে বরুণের সঙ্গে একসাথে কোথাও গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো, বরুণও আমার জন্য উপোস ছিল জানো তো, কিন্তু কিচ্ছু হলো না, কিচ্ছু হলো না, সব প্ল্যান ভেস্তে গেল। তখন পিঠি বলতে থাকে, কেন কেন কি হয়েছে পিঠা? তখন পিঠা বলতে থাকে, আমি জানি তো, সব ওই মানিমণির কারসাজি, উনি না আমাকে একটু শান্তিতে দিচ্ছে না, একটু শান্তিতে থাকতে দিচ্ছে না। উনি কি চায় বলো তো, আমার সুখ না দেখতে পারে না ওই মহিলা। জানো তো, জল ঢেলে আমি আর বরুণ যাচ্ছিলাম, সবে মাত্র যাচ্ছিলাম, তখনই কোথা থেকে একটা মেয়ে এসে বরুণকে ইচ্ছে মতো মারলো, আর যা নয় তা বললো, তুমি জানো? ঠিক তখনই এই কথা শুনে পিঠি রেগে যায়, আর বলতে থাকে, কি বরুণের গায়ে হাত দিয়েছে কেউ? দাঁড়া, এখনই তোর বাবাকে ডাকছি। এ বলে দেবু দেবু করে চিৎকার করে ডাকতে থাকে পিঠি। তখনই দেবু সেখানে আসে, আর এসে বলতে থাকে, কি হয়েছে? তখন পিঠি বলতে থাকে, দেখো তোমার মেয়ে। তখন দেবু বলতে থাকে, কি রে, তোর পুজো দেওয়া শেষ হয়ে গেছে? তখনই পিঠা চুপ করে বসে থাকে। তারপর পিঠি বলতে থাকে, পুজোটা দিতে পারলো কোথায়, কোথায় পারলো? তখন দেবু বলতে থাকে, কেন, কি হয়েছে? তখনই প্রীতি বলতে থাকে, জানো তো, ও চেয়েছিল ওর বয়ফ্রেন্ডের সঙ্গে আজকে একসাথে উপোস ভাঙবে, একসাথে খাওয়া দাওয়া করবে, কত প্ল্যান করেছিল, কিন্তু তা কিচ্ছু হলো না, কিচ্ছু হলো না। তখন এই কথা শুনে দেবু পুরো চমকে যায়। তারপরে পিঠা বলতে থাকে, কি করে হবে, ওই যে কৌশিকী মুখার্জি, ওই মহিলা তো আমার সুখ দেখতে পারে না। আমি বরুণের সঙ্গে কত প্ল্যান করেছিলাম, কিন্তু কিচ্ছু সাকসেসফুল করতে পারলাম না। কোথা থেকে একটা মেয়ে এসে আমার বরুণকে এত মারধর করলো, আর কি কি না বললো। তারপরে বরুণ কোথায় চলে গেল আমি পেলামও না বরুণকে। ওই মহিলা না আমার ভালো দেখতে পারে না, তাই তো আমার বয়ফ্রেন্ড রিচ, আমি ওকে বিয়ে করব, ভালোবাসি, এটা শুনে না সহ্য করতে পারেনি ওই মহিলা, হিংসে জ্বলছে। তখনই দেবু বলতে থাকে, পিঠা
এত বড় সাহস তোমার, তুমি এসব কথা বলছো? এই বলে চড় মারতে যাবে তখনই বৈদেহী এসে দেবুর হাতটা ধরে ফেলে আর বলতে থাকে, দেবু না, মেয়ে বড় হয়েছে, একদম না। তখন দেবু প্রীতিকে গিয়ে বলতে থাকে, প্রীতি মেয়েকে সামলাও, বুঝতে পেরেছ? মেয়েকে সামলাও, না হলে এমন অবস্থা হবে না যে কেঁদেও কুল পাবে না। তোমার মেয়ে অধঃপতনে যাচ্ছে। কৌশিকী যখন বলেছে ছেলেটা ভালো নয়, তাহলে অবশ্যই ছেলেটা ভালো নয়, বুঝতে পেরেছ? তখন এই কথা বলেই সেখান থেকে দেবু চলে যায় আর পৃথাও চলে যায়। তারপরে প্রীতিকে বৈদেহী বলতে থাকে, প্রীতি যাও, মেয়েটাকে গিয়ে খাবার দাও, যাও, এসব কথা একদম ভেবো না। তারপরে প্রীতি খাবার দিতে চলে যায়। অন্যদিকে দেখা যাবে স্বয়ংভু জগদ্ধাত্রীর কাছে এসে বসে আর বসে বলতে থাকে, জগদ্ধাত্রী আজকে শিবরাত্রি, আজকে তোমাকে নিয়ে প্রতি বছরের মতো আজকে জল ঢালতে যাব। তোমার মনে আছে তুমি আমার সঙ্গে গিয়ে শিবের মাথায় জল ঢালতে? কত আনন্দ করতাম আমরা, তোমার মনে আছে সেই দিনগুলো? তখন এই কথাগুলো বলেই কষ্ট পেতে থাকে স্বয়ংভু। ঠিক তখনই সেখানে সানভি চলে আসে আর সে বলতে থাকে, স্বয়ংভুদা। তখন স্বয়ংভু বলতে থাকে, হ্যাঁ বলো। তখন সানভি বলে, পুজো দিতে যাবে তো? হ্যাঁ, আমিও রেডি হয়ে চলে এসেছি, এবার আমি জগদ্ধাত্রীকে রেডি করে দিই, তারপর আমরা তিনজন একসাথে বেরোবো, ঠিক আছে? তারপরেই স্বয়ংভু বেরিয়ে চলে যায়। তখন সানভি জগদ্ধাত্রীকে বলতে থাকে, কি সুন্দরী, বরকে তো একদম হাতের মুঠোয় রেখেছ। তোমার বর তো তোমাকে ছাড়া কিছু দেখতেই পায় না চোখে, এত বছর ধরেও তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকায়ও নি। তখনই জগদ্ধাত্রীর চোখ বেয়ে জল পড়তে থাকে। তখন সানভি বলতে থাকে, জগদ্ধাত্রী তুমি বুঝতে পারছো আমি কি বলছি? নিশ্চয় বুঝতে পারছো, সেজন্যই তো চোখ বেয়ে জল পড়ছে। আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে রেডি করে দিচ্ছি। এই বলে রেডি করিয়ে শিবের মাথা জল ঢালতে চলে যায় সানভি, স্বয়ংভু আর জগদ্ধাত্রী। তারপরে দেখা যাবে দুর্গা একটা পুজোর থালা এনে স্বয়ংভুর হাতে দিয়ে দেয়। তখনই দুর্গা একদম বড় একটা ঘুমটো টেনে নেয়। তারপর দেখা যাবে স্বয়ংভু জগদ্ধাত্রী একসঙ্গে জল ঢালতে থাকে, যা দেখে দুর্গা খুব খুশি হয়ে যায়। মনে মনে বলতে থাকে, আমার বাবার মাকে একদম ভালো লাগছে, শিব ঠাকুর আর পার্বতীর মতো লাগছে, একদম সেরা জুটি, কি ভালো লাগছে। তখন এই কথা ভেবেই চোখে জল চলে আসে দুর্গার। তখন দুর্গা দেখতে পায় যে জগদ্ধাত্রী চোখেও জল। তখনই স্বয়ংভু প্রার্থনা করতে থাকে, আমার প্রার্থনা শুধুমাত্র জগদ্ধাত্রী সুস্থ হয়ে যাক, তুমি সেটা শুনো। তখন এই কথা শুনেই দুর্গা অবাক হয়ে যায়। তারপরে দুর্গা সেখান থেকে বেরিয়ে চলে যায়। বেরিয়ে গিয়ে সাথে সাথে ডক্টর শ্রীমতী সেনকে ফোন করে বলতে থাকে, ডক্টর শ্রীমতী সেন। তখন শ্রীমতী সেন বলতে থাকে, হ্যাঁ আমি ডক্টর শ্রীমতী সেন বলছি। তখন দুর্গা বলতে থাকে, আপনি ব্রেনের অপারেশন করেন তো? আপনাকে একটা অপারেশন করতে হবে। হ্যাঁ, আগে একটা ওটি হয়েছিল, তারপরেও আপনাকে অপারেশনটা করতে হবে, আপনাকে ঠিক করতে হবে তাকে। তখন শ্রীমতী সেন বলতে থাকে, না আমি এখন কোনো অপারেশন করতে পারবো না, সামনে আমার ছেলের বিয়ে। তখন দুর্গা বলতে থাকে, করতেই হবে, বুঝতে পেরেছেন? জগদ্ধাত্রী মুখার্জির অপারেশন আপনাকে করতেই হবে। তখন এই কথা শুনে শ্রীমতী সেন চমকে যায়, বলতে থাকে, জগদ্ধাত্রী মুখার্জি? তখনই দুর্গা বলতে থাকে, হ্যাঁ আপনাকে করতেই হবে, না হলে কিন্তু ডক্টর সেন মারা গেছে আর ডক্টর ভৌমিক আছে পুলিশ কাস্টাডিতে, আর আর যে প্রমিতা সেন সে কিন্তু মারা গেছে, বুঝতে পেরেছেন? তার মানে আমি যদি সরে যাই না, তাহলে কিন্তু একটা বুলেটের আঘাতে আপনিও শেষ হয়ে যাবেন, তাই আপনাকে অপারেশনটা করতেই হবে। তখনই ডক্টর শ্রীমতী সেন বলতে থাকে, দেখো সময় নেই, আমার ছেলের বিয়ে তো, আমি কি করে পারবো, বলছি তো আমি করতে পারবো না। তখনই দুর্গা বলতে থাকে, কিন্তু চেক আপটা তো বিয়ের আগে করতে পারবেন? তখনই শ্রীমতী সেন বলতে থাকে, হ্যাঁ চেক আপটা করতে পারবো। তখন দুর্গা বলে, ঠিক আছে আমি নিয়ে আসবো। এ বলে ফোন রাখলে শ্রীমতী সেন বলতে থাকে, জগদ্ধাত্রী মুখার্জি কোথায় আছে জগদ্ধাত্রী মুখার্জি? আর কেই বা আমাকে ফোন করছে, তারই বা জগদ্ধাত্রী মুখার্জির সঙ্গে কি সম্পর্ক? তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।